হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা যে মিল পেপারটা আছে, অর্থাৎ যেটাকে বলা হয় এসি, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বঙ্গভূমির প্রতি কবিতার উপর ভিত্তি করে সম্পূর্ণ পরীক্ষামূলক 30 নম্বরের, এখানে 20 নম্বর হয়ে গেছে, এটা 30 নম্বরের মক টেস্ট, যেটা তোমাদের 2025 সালের জন্য এইসি পেপার পরীক্ষার জন্য একদম কমন ধরেই কিন্তু সাজানো হয়েছে। অর্থাৎ এই প্রশ্নগুলো আমি তোমাদের বানিয়েছি কবিতার ভাষা থেকে, লাইন, প্রত্যেকটা লাইন তার ভাব এবং প্রতীক, এবং আগের যে প্রশ্ন বিশ্লেষণ করে যাতে তোমাদের পরীক্ষায় প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে আসুক না কেন তোমরা একটাও যেন তোমরা মিস না করো। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ আছে, আর এই প্রশ্নের যে অংশগুলোকে 4টি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের রচিত বঙ্গভূমির প্রতি কবিতাটি কোন বিভাগ থেকে নেওয়া হয়েছে? এখানে 4টে অপশান। সঠিক অ্যান্সার অপশান খ, নানা কবিতা। তারপরে বঙ্গভূমির প্রতি কবিতায় কবি জন্মভূমিকে কিভাবে সম্বোধন করেছেন? সেটা হবে অপশান গ, সঠিক অ্যান্সার। দেখো, সঠিক অ্যান্সারটা দেখে নাও। তারপরে নেক্সট প্রশ্ন, কোকোনদ শব্দের অর্থ কী? অপশান ক হবে সঠিক অ্যান্সার, পদ্ম। দেখো, এখানে অপশানটা দিয়ে দিয়েছি আমি। তারপরে নেক্সট, তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম 4টে অপশান দেওয়া থাকবে, যেটা সঠিক হবে সেটা তোমাদের কিন্তু উত্তর দিতে হবে। মধুময় তামরস, এখানে তামরস মানে কি বোঝায়? তামরস মানে হচ্ছে পদ্মফুল। ঠিক আছে, সঠিক অ্যান্সার অপশান খ, পদ্মফুল। সেই ধন্য নরকুলে কার কথা বলা হয়েছে? এটা হবে সঠিক অ্যান্সার ঘ, মানে যাকে সবাই মনে রাখে। ঠিক আছে, এই যে অপশান ঘ সঠিক অ্যান্সার। কবিতায় যে ঋতুর উল্লেখ আছে তা কি? মানে কবিতার মধ্যে একটা ঋতুর কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে বসন্ত শরৎ, অর্থাৎ অপশান গ হবে সঠিক অ্যান্সার। কবি কোন বিষয়ে ভয় পান না? কবি যে বিষয়ে ভয় পান না সেটা হচ্ছে অপশান খ, মৃত্যু, অর্থাৎ মৃত্যুকে সে কিন্তু ভয় পায় না। কবি অমৃতের হ্রদের সঙ্গে কিসের তুলনা করেছেন? অপশান গ হবে স্মৃতির। অমৃত হ্রদে পড়ে থাকা হয় না, এই কথায় কি বোঝানো হয়েছে? অপশান খ হবে সঠিক অ্যান্সার, ভুল হলে মূল্য দিতে হবে। মধুহীন করোনাগো তব মনকোকনদে, কার উদ্দেশ্যে এই কথা? সঠিক অ্যান্সার অপশান গ, এই যে অপশান গ, বঙ্গভূমি। কারণ বঙ্গভূমির প্রতি তো কবিতাটা মধুসূদন দত্ত লিখেছেন। তারপর দেখো, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, এই উদ্ধৃতি কার লেখা? এটা হবে বাইরন, অপশান গ হবে বাইরন। বঙ্গভূমির প্রতি কবিতার শীর্ষে কোন কবির উদ্ধৃতি আছে? এটা হবে বাইরন। তারপরে বাইরনের বিখ্যাত গ্রন্থ কোনটি? বাইরনের বিখ্যাত গ্রন্থ হচ্ছে অপশান খ, ডন জোয়ান। নেক্সট, বঙ্গভূমির প্রতি কবিতাটি কবে লেখা হয়? সালটা কিন্তু মনে রাখবে, পরীক্ষা কিন্তু আসতে পারে। সঠিক অ্যান্সার 1862 খ্রিস্টাব্দে। কবি নিজেকে বঙ্গভূমির দাস বলায় কি মনোভাব প্রকাশ পায়? অপশান গ হবে ভক্তি ও দেশপ্রেম। জীব তারা যদি খসে, এখানে জীব তারা দ্বারা বোঝানো হয়েছে সঠিক অ্যান্সার। দেখো, কবির জীবন, অর্থাৎ কবির জীবনকে বোঝানো হয়েছে। কবির মৃত্যু হলে দুঃখ নেই যদি, অপশান সঠিক অ্যান্সার, তাকে সবাই মনে রাখে। অপশান ক হবে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন কি আছে? মনকোকনদে বলতে বোঝানো হয়েছে হৃদয়, অপশান ক হবে সঠিক অ্যান্সার। তারপরে কি আছে? মক্ষীকাণ্ড গোলে না গো, মক্ষী মানে কি? মাছি। উপমাটি কি বোঝাতে বলা হয়েছে? এটা হবে দেশভক্তি পবিত্র, অপশান গ হবে সঠিক অ্যান্সার। কবির চাওয়া অনুযায়ী মৃত্যু পর কোথায় তাকে স্থান দেওয়া হোক? তারপরে এটার অ্যান্সারটা দেখে নাও, বঙ্গমায়ের হৃদয়ে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, স্মৃতি জল শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটার অ্যান্সার হবে
সঠিক অ্যান্সার মাতৃভূমির স্মৃতি। নির্ঝরিণী শব্দটি কি বোঝায়? জলধারা। স্বাদিতে মনের স্বাদ, এখানে স্বাদ মানে কি? স্বাদ মানে হচ্ছে আকাঙ্ক্ষা, মানে মনের কোনো আকাঙ্ক্ষা। চিরস্থির করে নীর, এখানে নীর মানে কি? নীর মানে কিন্তু জীবন, ঠিক আছে, কবিতার মধ্যে নীর মানে জীবন। নাহিমা ডরিস মনে কবি কি বোঝাতে চেয়েছেন? এটা হবে মৃত্যুতে ভয় নেই। মক্ষিকা গণ্ডগোলে নাগো, মক্ষিকা কাণ্ড গলে নাগো, ঠিক আছে, এটা একসঙ্গে যেহেতু বাক্যটা হয়ে গেছে। এখানে মক্ষী মানে কি? মক্ষী মানে হচ্ছে মৌমাছি। তারপর প্রশ্ন, কবিতায় অমৃত হ্রদে বলতে কি বোঝানো হয়েছে? অমৃত হ্রদ মানে দেশ প্রেমে পূর্ণ মন, ঠিক আছে। তারপর প্রশ্ন, বঙ্গমায়ের হৃদয়ে স্থান কবি কি চান? বঙ্গমায়ের কোলে সমাধি। তারপরে কি আছে? কবি কোথায় থাকলেও মাতৃভূমিকে স্মরণ করেন? কবি প্রবাসে। তারপরে বঙ্গভূমির প্রতি কবিতার মূল বার্তা কি? মূল বার্তা একটাই, সেটা হচ্ছে স্বদেশ প্রেম ও স্মৃতির টান। এই ছিল তোমাদের 30টি এমসিকিউ মক টেস্ট আকারে। তোমাদের এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় কিন্তু লাইন তুলে প্রশ্ন তোমাদের যদি দেওয়া হয় অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো